সুপ্রিয় দর্শক, ঢাকাই চলচ্চিত্রের সবথেকে জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমাকে তো আপনারা সবাই চেনেন, কিন্তু আপনারা কি জানেন পূর্ণিমার মেয়ে বাস্তবে কে, বর্তমানে কি করছেন তিনি? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1981 সালের 11 জুলাই চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন পূর্ণিমা। তার পৈতৃক নিবাস চট্টগ্রামে হলেও ছোটবেলা থেকে বেড়ে ওঠা ঢাকাতে। ক্লাস 9-এ পড়াশোনা করাকালীন অভিনয়ের সঙ্গে যুক্ত হন পূর্ণিমা। এরপর থেকে তিনি অভিনয়ের পাশাপাশি লেখাপড়াও চালিয়ে যেতে থাকেন। তবে দিন যতই যেতে থাকে তার জনপ্রিয়তা যতই বাড়তে থাকে। এক পর্যায়ে গিয়ে পড়ালেখায় ঠিকমতো মনোযোগ দিতে পারছিলেন না পূর্ণিমা। তবে জানা গিয়েছে হাজারো ব্যস্ততার পরেও তিনি অনার্স পাশ করেছেন। সিনেমা জগতে পূর্ণিমার আগমন হয় জাকির হোসেন পরিচালিত এ জীবন তোমার আমার চলচ্চিত্রের মাধ্যমে। 1997 সালে তিনি যখন ক্লাস 9-এ পড়াশোনা করতেন তখন এই সিনেমাটি মুক্তি পেয়েছিল। এরপর 2002 সালে এফ.আই. মানিক পরিচালিত লাল দরিয়া সিনেমায় অভিনয় করেন পূর্ণিমা। এরপরের বছর 2003 সালে তার সবথেকে জনপ্রিয় ব্যবসার সফল সিনেমা মুক্তি পায় মতিউর রহমান পরিচালিত মনের মাঝে তুমি। এটি বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে একটি। এরপর 2004 সালে চাষী নজরুল ইসলাম পরিচালিত মেঘের পরে মেঘ সিনেমাতে অভিনয় করেন তিনি। তার আরও একটি বাণিজ্যিক ব্যবসা সফল সিনেমা হচ্ছে হৃদয়ের কথা। এই সিনেমাটি 2006 সালে মুক্তি পেয়েছিল। 2008 সালে তার আরও একটি ব্যবসা সফল সিনেমা হচ্ছে আকাশ ছোঁয়া ভালোবাসা। এই সিনেমাতে দুর্দান্ত অভিনয় করার কারণে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পেয়েছেন। ইতিমধ্যে আমরা নায়িকা পূর্ণিমা সম্পর্কে অনেক কিছু তথ্য জেনেছি। এবার আমরা তার মেয়ে সম্পর্কে জানব। 2007 সালে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। তার স্বামীর নাম আহমেদ জামাল ফাহাদ। বিয়ের 7 বছর পর 2013 সালে তাদের ঘর আলোকিত করে আসে একটি মেয়ে সন্তান। একমাত্র মেয়ের নাম রেখেছিলেন আরশিয়া ওমাইজা। বর্তমানে দুটি সিনেমা নিয়ে অনেক ব্যস্ত পূর্ণিমা। জ্যাম ও গাংচিল সিনেমার পরিচালনা করছেন নায়ক ইমতিয়াজ নিয়ামুল। জ্যাম সিনেমাটির নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান গীতাঞ্জলি কথাচিত্রের ব্যানারে নির্মাণ করা হচ্ছে। সিনেমাটিতে ফেরদৌস, আরিফিন শুভ সহ আরও অনেকেই কাজ করছে। অপরদিকে গাংচিল সিনেমাতেও পূর্ণিমার নায়ক হিসেবে দেখা যাবে ফেরদৌসকে। সিনেমাটিতে এনজিও কর্মী হিসেবে কাজ করছেন পূর্ণিমা, আর সাংবাদিক চরিত্রে অভিনয় করছে ফেরদৌস। তো বন্ধুরা, ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমাকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।